আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুউচ্চ অট্টালিকা, সেই সাথে হারিয়ে যাচ্ছে শিশু কিশোরদের শৈশব ও কৈশোরের স্বাস্থ্যকর বিনোদন ও খেলাধুলা, বদলে যাচ্ছে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস। তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সারা বিশ্বব্যাপী এক নীরব মহামারী, যার নাম ওবেসিটি বা স্থূলতা। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও শিশু কিশোরদের মাঝে ওবেসিটি বা স্থূলতার হার দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। বাংলাদেশে কিছু গবেষণায় দেখা গেছে স্কুলের বাচ্চাদের শতকরা 20 থেকে 25 জন শিশু কিশোর ওবেসিটি বা স্থূলতায় আক্রান্ত। ওবেসিটি বা স্থূলতার কারণে শিশু কিশোরদের মাঝে দেখা যাচ্ছে অল্প বয়সেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি হৃদরোগ সহ নানা ধরনের জটিল স্বাস্থ্য সমস্যা। খাদ্যাভ্যাসের পরিবর্তন, শরীরচর্চার অভাব, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ ও ইলেকট্রনিক ডিভাইসে আসক্তি ইত্যাদি শিশু কিশোরদের মাঝে ওবেসিটি বা স্থূলতার অন্যতম প্রধান কারণ। এর বাইরেও কিছু হরমোনাল ও জেনেটিক কারণে শিশু কিশোরদের মাঝে ওবেসিটি বা স্থূলতা দেখা দিতে পারে। ওবেসিটি বা স্থূলতার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বাস্থ্যের যত্ন, এইগুলি ওবেসিটি বা স্থূলতা থেকে প্রতিরোধ ও প্রতিকারের মূল মন্ত্র। আপনার সন্তান কি ওবেসিটি বা স্থূলতায় আক্রান্ত? তবে আজই আপনার পরিবার থেকে শুরু হোক কিছু গুণগত পরিবর্তন, যেমন খাবার টেবিলে বাচ্চাদের সাথে একসাথে বসে স্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস করা, খাবার সময় মোবাইল বা টেলিভিশন থেকে দূরে থাকা, ফাস্টফুড, ভাজা পোড়া খাবার ও অস্বাস্থ্যকর খাবারের বদলে ফলমূল, শাকসবজি ও বাসায় তৈরি খাবার টিফিন হিসেবে আপনার সন্তানকে দেয়া। আপনার সন্তানকে প্রতিদিন অন্তত 1 ঘন্টা শরীরচর্চা, যেমন হাঁটা, জগিং, সাইক্লিং বা অন্যান্য খেলাধুলার সুযোগ করে দিন। নিয়মিত শরীরচর্চা আপনার সন্তানের মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আপনার সন্তানকে প্রতিদিন 1 ঘন্টার বেশি যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার থেকে বিরত রাখুন। আপনার সন্তানের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করুন এবং তার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। ওবেসিটি বা স্থূলতা আক্রান্ত হলে ওবেসিটি বা স্থূলতার মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকি নিরূপণের জন্য একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন। আমাদের সচেতনতাই পারে ওবেসিটি মুক্ত একটি সুস্থ আগামী প্রজন্ম উপহার দিতে। ধন্যবাদ।